আধার কার্ড নিয়ে বিরাট খবর। আধার কার্ড যাচাইকরণ শুরু করা হলো। বহু আধার কার্ড এবার বাতিল হবে। অনেকেই রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, কৃষক বন্ধু পাচ্ছিলেন, পিএম কিষাণ পাচ্ছিলেন, কিন্তু বর্তমানে টাকা পাচ্ছেন না। তার মেন কারণ হচ্ছে আপনাদের আধার কার্ড কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আধার কার্ড বাতিল তো আপনার সমস্ত কিছু বাতিল এমন ধরে নিন। এই আধার যাচাইকরণ কিভাবে কি করতে হবে, আপনাদের আধার কার্ড নিষ্ক্রিয় থেকে বাঁচাতে হলে কি করতে হবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে সার্চ করতে হবে ইয়োবং। দেখুন আমি আপনাদের সামনে ইয়োবং সার্চ করলাম। সার্চ করার পরে আপনারা দেখতে পারবেন এই চ্যানেলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই চ্যানেলের, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই চ্যানেলের সেটা কিন্তু খুলে যাবে। তো আপনারা এখানে খুলে যাওয়ার পরে আপনারা কিন্তু এই যে আধার সংক্রান্ত আপডেট বা যে কোনো ধরনের নিউজ আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। দেখুন ওয়েবসাইটটা খুলে গেল। এবার আমি এখান থেকে ফুল সাইজ করে নেব। এবার আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু আধার কার্ড বিগ আপডেট 2024 আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া চালু হচ্ছে, এই পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন। যদি এখানে দেখতে না পান সেক্ষেত্রে আপনারা ট্রেন্ডিং খবরে গিয়ে পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু আপনারা রিসেন্ট যে পোস্ট রয়েছে সেখানেও কিন্তু পেয়ে যাবেন। তো আমি ট্রেন্ডিং খবরের উপরে ক্লিক করলাম, তারপর দেখুন রিসেন্ট পোস্ট এখানেও কিন্তু রয়েছে। তো আপনারা ট্রেন্ডিং খবরের উপরে পোস্টের উপরে ক্লিক করার পরে দেখবেন এরকম পোস্টটা রয়েছে, সেটাকে আপনাকে ওপেন করতে হবে। রিড মোর অপশন দিয়েছে, এখানে রিড মোর উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এই পোস্টটা ওপেন হয়ে যাবে। এবং ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের সুবিধার্থে একটুখানি আমি জুম করে নিচ্ছি এটাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো মতো দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এটাকে ওপেন করে নিলাম এবং এখানে কিন্তু আমি হালকা জুমও করে নিলাম। এখন কিন্তু কি বলা হয়েছে এটা আমরা বিস্তারিত দেখব। দেখুন প্রথমেই বলেছে দেশ জুড়ে চালু হচ্ছে আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া। আধার কার্ড সংক্রান্ত বিভিন্ন জালিয়াতি চক্র বন্ধ করতে সরকারের তরফে কিন্তু এমন বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে দেশের সাধারণ নাগরিকদের করণীয় কি হবে, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আধার কার্ড অর্থাৎ ইউআইডিএআই কর্তৃপক্ষ থেকে দেওয়া প্রতিটা ভারতীয় নাগরিকের প্রধান পরিচয়পত্র। এই সেই পরিচয়পত্রের উপর চালু করা হচ্ছে যাচাইকরণ প্রক্রিয়া বা অত্যন্ত দরকারি সবার জন্য, এবং জেনে নেওয়া প্রয়োজন কী কী আপনাদের করণীয়। দেখুন কি বলেছে, গত শনিবার 22/6/2024 তারিখ নয়াদিল্লিতে জিএসটি কাউন্সিলরের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আধার কার্ড সংক্রান্ত আলোচনা উঠতে তিনি জানান, আধার কার্ডের ওপর প্রতারকদের জালিয়াতি চক্র বন্ধ করতে আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া চালু করা বিশেষ জরুরি রয়েছে। আমরা যদি দেখি তারপরে কি বলা হয়েছে, আধার কার্ড ব্যবস্থায় কি। দেখুন আধার কার্ড হলো ভারত সরকারের দেওয়া 12টি ডিজিটের একটি পরিচয়পত্র কার্ড, যা ভারত সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার দ্বারা কিন্তু জারি করা হয়েছে। আপনি একজন ভারতীয় নাগরিক কিনা তার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। দেখুন এখানে একটা ভিডিও কিন্তু আমি দিয়েছি, এখানে আপনারা দেখতে পারবেন যে ইউআইডিআই বিগ আপডেট কি রয়েছে, আধার কার্ড বাতিল নিয়ে কি বলা হয়েছে, এই কাজটি না করলে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হবে। তো এগুলো কি রয়েছে আপনারা কিন্তু এখান থেকেই দেখতে পাবেন। এবং তারপরে যদি আমরা দেখি আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা সকলে জানেন, তারপরে এখানে একটু দেখে নেন। আধার কার্ড বর্তমানে এক প্রকার আমাদের প্রধান পরিচয়পত্র হিসাবে কাজ করে। আগে যে কোনো নাগরিকের পরিচয়পত্র হিসাবে ভোটার কার্ড ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র আমাদের আধার কার্ড। কোথাও ঘুরতে যাওয়া থেকে শুরু করে এমনকি কোনো স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় বা কোথাও ভর্তি হওয়া সব জায়গায় পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ব্যবহার করা হয়। এছাড়াও কোনো ব্যক্তির সমস্ত তথ্য বের করতেও কিন্তু আধার কার্ড বিশেষ ভূমিকা পালন করেছে। এমনই বহুদিন আগে থেকেই আধার কার্ড নম্বর আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকায় সেখানেও কিন্তু আধার কার্ড দরকার। আধার কার্ড আমাদের পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হতো, যার সুযোগ হয়ে খালি হয়ে যাচ্ছে ভারতের অনেক নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অর্থাৎ আধার কার্ডের জালিয়াতির কারণে কিন্তু অনেক নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হচ্ছে, এটা আপনারা প্রতিনিয়ত এরকম অনেকেই কিন্তু নিউজে দেখে থাকেন। দেখুন ভারতে কেন আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া চালু করা হচ্ছে।
এখানে বলা হচ্ছে আধার কার্ড অর্থাৎ ইউআইডিএআই কর্তৃপক্ষ থেকে দেওয়া প্রত্যেকটা ভারতীয় নাগরিকের প্রধান পরিচয়পত্র আধার কার্ড, এই সেই পরিচয়পত্রের উপর চালু করা হচ্ছে যাচাইকরণ প্রক্রিয়া, যা অত্যন্ত দরকারি সবার জন্য। গত শনিবার 22/6/2024 তারিখে নয়াদিল্লিতে, যেমনটা আমি আপনাদের বললাম, জিএসটি কাউন্সিলের বৈঠকের পর থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আধার কার্ড সংক্রান্ত আলোচনা উঠতে তিনি জানান, আধার কার্ডের উপর প্রতারকদের জালিয়াতি চক্র বন্ধ করতেই কিন্তু এই যাচাইকরণ প্রক্রিয়া চালু করা বিশেষ জরুরি রয়েছে। এরপরে যদি আমরা দেখি কি বলা হয়েছে, প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির দ্বারা জানা গিয়েছে জিএসটি আইনের 73 নং ধারায় অধীনের একটি ডিমান্ড নোটিশ জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছে জিএসটি কাউন্সিলের তরফ থেকে জরিমানা ও সুদ তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আরও জানান, ধাপে ধাপে চালু হবে দেশ জুড়ে বায়োমেট্রিক আধার যাচাইকরণ প্রক্রিয়া। যখন আধার আবেদনকারীরা রেজিস্ট্রেশন করাতে আসবে তখন বায়োমেট্রিক পদ্ধতিতে আধার যাচাইকরণ করা হবে, এমন প্রক্রিয়া চালু করার জন্য জিএসটি কাউন্সিলরের সাথে সুপারিশ কিন্তু করা হয়েছে। আধার কার্ড নিয়ে সরকারের এমন চিন্তা দেশের নাগরিকদের জন্য খুবই উপকারী প্রমাণিত হবে। বহু দিন থেকে আধার কার্ড সংক্রান্ত অনেক জালিয়াতি কাণ্ড সামনে আসছিল। বায়োমেট্রিক পদ্ধতিতে আধার যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে বন্ধ হবে বিভিন্ন জালিয়াতি কাণ্ড। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নয়াদিল্লিতে জিএসটি কাউন্সিলের বৈঠকের পর জানান, প্রতারকদের জালিয়াতি চক্র বন্ধ করতে 2024-25 এর মধ্যে খুব শীঘ্রই চালু হবে বায়োমেট্রিক পদ্ধতিতে আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া, যার ফলে বন্ধ হবে ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি কাণ্ড। আরও বড় বড় জালিয়াতি কাণ্ড হওয়া থেকে রক্ষা পাবে পুরো দেশ। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এখানে দেওয়া হয়েছে এবং আপনার আধার কার্ড ভ্যালিড রয়েছে কিনা সেটা চেক করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। দেখুন এখানে আধার কার্ড ভ্যালিডিটি চেক, এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা প্লে হয়ে যাবে আর আপনি দেখতে পাবেন যে আপনার আধার কার্ডটা ভ্যালিড রয়েছে কিনা।